বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, যার কারণে অধিনায়কের পদটি বর্তমানে শূন্য ভারতীয় শিবিরে। এই পরিপ্রেক্ষিতে আগামী দিনে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব কে পালন করবেন তা নিয়ে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। পছন্দের তালিকায় রয়েছেন বর্তমান ভারতীয় দলের ওপেনিং জুটিতে থাকা দুজন ক্রিকেটার সহ আরো 3 জন। পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছেন ওপেনার শুভমান গিল। এছাড়া রয়েছেন লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন এবং ঋতুরাজ গাইকোয়াড়। তবে সবার থেকে পাল্লা ভারী রয়েছে শুভমান গিলের। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বর্তমান আইপিএল সময় পর্যন্ত একাধিক আসরে শুভমানের উপর পরিলক্ষিত হয়েছে দল পরিচালনার অভিজ্ঞতা। পাশাপাশি রানের মধ্যে রয়েছেন এই ক্রিকেটার, যার কারণে সিংহভাগ বিচারকরা প্রথম পছন্দ রেখেছেন শুভমান গিলকে। ছাব্বিশ পর্যটককে হত্যা করার পর পাকিস্তানের উপর চাপ বাড়িয়েছিল ভারত। তৈরি হয়েছিল যুদ্ধের আবহ। এরই মধ্যে গত দুদিনে ভারতীয় সেনা একাধিক আক্রমণ চালিয়েছে পাকিস্তানি জঙ্গি ঘাঁটির উপর। বায়ুসেনা, নৌসেনা এবং স্থলসেনার জওয়ানদের এই সাহসিকতার পরিচয় দিয়েছে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের আন্তর্জাতিক খেলোয়াড় এবং অ্যাথলেট নীরজ চোপড়া এবং প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। প্রত্যেকেই আশা ব্যক্ত করে বলেছেন, যোগ্য জবাব দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের। শুধু আজ নয়, আগামী দিনেও ভারতের বিরুদ্ধে যারা চোখ রাঙাবে তাদেরকেও এমন শাস্তি প্রদান করা উচিত বলে মনে করছেন প্রত্যেক ক্রীড়াবিদ। 18তম আইপিএল এর বাকি রইল আর 12টি ম্যাচ। তার আগেই বাদ সাধল ম্যাচ বন্ধ হবার ঘোষণা। নিরাপত্তাজনিত কারণ এবং ক্রিকেটারদের সুরক্ষার ব্যাপারে আপাতত স্থগিত রাখা হলো আইপিএল ক্রিকেট। তবে কবে নাগাদ শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আসর তা নিয়ে অবশ্য এখনো প্রকাশিত হয়নি সূচি। তবে শোনা যাচ্ছে 1 সপ্তাহের জন্য আপাতত বন্ধ রয়েছে আসর। এরই মাঝে 10টি ফ্র্যাঞ্চাইজিতে অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে চাইছেন, যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার ক্রিকেটাররা। তবে ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের অভ্যন্তরে যেমন বন্ধ রয়েছে বিমান পরিষেবা, তেমনি আন্তর্জাতিক স্তরেও বন্ধ রয়েছে বিমান চলাচল, যার কারণে বিদেশি ক্রিকেটারদের ঘরে ফেরা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। আইপিএল ক্রিকেট চলাকালীন সময়ে একাধিক স্টেডিয়াম উড়িয়ে দেবার হুমকি দিয়েছিল সন্ত্রাসবাদীরা। গত 22 এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর গোটা ভারত জুড়ে একাধিক স্টেডিয়ামকে উড়িয়ে দেবার হুমকি এসেছিল ইমেলে। প্রথম অভিযোগ উঠেছিল কলকাতার ইডেন গার্ডেনকে উড়িয়ে দেওয়া হবে, এরপর হুমকি জয়পুরের স্টেডিয়ামকে। তবে শুক্রবার দিল্লির ক্রিকেট সংস্থার কাছে একটি ইমেল পৌঁছায়, সেখানে লেখা ছিল অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামকে উড়িয়ে দেওয়া হবে। এরপরই তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। নজরদারি রয়েছে গোটা স্টেডিয়াম জুড়ে।